হাই গাইস, আজকে আমরা কথা বলবো কিওয়ার্ড নিয়ে। কিওয়ার্ড কিওয়ার্ড কি এবং কিওয়ার্ড শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ড এটা নিয়ে কথা বলবো আমরা। লং টেল প্রথমে আমরা আসি যে কিওয়ার্ড কি। কিওয়ার্ড তো আমরা আগেই বলেছি যে কিওয়ার্ড কোনো কিছু লিখে, এই সার্চ ইঞ্জিনে যা কিছু লিখে সার্চ করা হয় সেটাই হচ্ছে কিওয়ার্ড। এখন আসি আমরা শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। আমরা এখানে লিখেছি যে লো প্রাইস ল্যাপটপ ইন বাংলাদেশ, এটা একটা লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড এবং এটা লেখার পরে এই ওয়েবসাইট গুলো সামনে আসছে। এবার আমরা দেখি একটা শর্ট টেল কিওয়ার্ড লিখি, ল্যাপটপ। এই কিওয়ার্ডটা লেখার পরে আমাদের এই ওয়েবসাইট গুলো সামনে আছে, শুধুমাত্র ল্যাপটপ। এটা একটা শর্ট টেল কিওয়ার্ড আর এটা একটা লং টেল কিওয়ার্ড। এখন আমরা দেখি যে শর্ট টেল কিওয়ার্ড এবং লং টেল কিওয়ার্ডের উপকারিতা আর অপকারিতা কি। শর্ট টেল কিওয়ার্ড যেটা, প্রথমে আসে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড গুলো স্পেসিফিক হয়, লো সার্চ ভলিউম বাট প্রফিটেবল, ইজি টু র্যাঙ্ক, লো কম্পিটিটিভ। লং টেল কিওয়ার্ড গুলোর কি হয়, লং টেল কিওয়ার্ড গুলো স্পেসিফিক হয়। লং টেল কিওয়ার্ড গুলো স্পেসিফিক ভাবে বোঝাচ্ছে যে কি স্পেসিফিক, লো প্রাইস, প্রাইসটাকে স্পেসিফিক করে বোঝাচ্ছে। এবং এটার সার্চ ভলিউম কিন্তু কম, 1600 সার্চ ভলিউম এখানে কম। কিন্তু এটা প্রফিটেবল, কারণ এই কারণে যে এখানে যে পরিমাণ কাস্টমার আসবে কম হোক, তারপরেও কিন্তু সিলেক্টেড কাস্টমার আসবে এবং সেখানে সেল হওয়ার প্রবণতাটা বেশি। আর এখানে ল্যাপটপ, শুধুমাত্র ল্যাপটপ, এটা একটা লং টেল না, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড এবং এখানে প্রচুর সার্চ ভলিউম বেশি, 18,100। তো সার্চ ভলিউমটা কি সেটা আমরা বলছি। সার্চ ভলিউমটা আগে বলি, 18,100 এবং এখানেও অনেক বেশি। কিন্তু এখানে আপনার প্রচুর ইয়ে আছে, ট্রাফিক বেশি আছে, কিন্তু সিলেক্টেড ট্রাফিক এখানে কিন্তু কম পাওয়া যায়। মানে সেল একটু কম, কাস্টমার বেশি হলেই যে সেল বেশি হবে এমনটা না। কাস্টমার বেশি হয়েছে কিন্তু যে সিলেক্টেড কাস্টমার এখানে কিন্তু কম পাওয়া যায় এবং সহজে, লং টেল সহজে র্যাঙ্ক করা যায় এবং কম্পিটিশন কম। কম্পিটিশন কম থাকে এবং সহজে র্যাঙ্ক করা যায়। কিন্তু ল্যাপটপ যখন একটা নিউ ওয়েবসাইট, তখন এই কিওয়ার্ডটা আমরা চুজ করব না। নতুন ওয়েবসাইটের জন্য এরকম কিওয়ার্ড কখনোই ভালো রেজাল্ট আনবে না। হ্যাঁ, শর্টেল কিওয়ার্ডে নতুন, এটা হাই সার্চ ভলিউম থাকে কিন্তু হাইলি কম্পিটিটিভ, হার্ড টু র্যাঙ্ক, নট ফ্রেন্ডলি ফর এ নিউ ওয়েবসাইট। এটা নতুন ওয়েবসাইটের জন্য এটা ভালো না এবং এটা স্পেসিফিক না। নতুন ওয়েবসাইটের জন্য এটা ভালো না এবং এটা স্পেসিফিক না। সেক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় নিউ ওয়েবসাইটের জন্য একটা মানে একটা না, অনেকগুলো আমরা, মানে আমাদের টার্গেট থাকে আমরা লং টেল কিওয়ার্ড দিয়ে শুরু করব, আস্তে আস্তে আমরা শর্ট টেল কিওয়ার্ডের দিকে যাব। এইটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। এবং এইখানে অনেক কিওয়ার্ড আইডিয়া আছে, এই রিলেটেড কিওয়ার্ড আইডিয়াস, যেটাকে আমাদের আইডিয়া দিচ্ছে এই কিওয়ার্ডটার সাথে সাথে যে আরো কি কি এই জাতীয় কিওয়ার্ড থাকতে পারে যেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই কিওয়ার্ড আইডিয়াস, রিলেটেড কিওয়ার্ড এখানে দিচ্ছে, লং টেল কিওয়ার্ড, অনেক লং টেল কিওয়ার্ড দিচ্ছে, আইডিয়া দিচ্ছে। এবং এই আইডিয়াগুলো আমরা কিন্তু টুলের মাধ্যমে, ফ্রি টুলের মাধ্যমে পেতে পারি। যেমন ফ্রি টুলটা হচ্ছে কি, এখানে আপনারা কিওয়ার্ড সার্ফার নামে একটা টুল আছে, কিওয়ার্ড সার্ভার প্রোমো এক্সটেনশন, এটা আপনারা ডাউনলোড করে নেবেন। অ্যাড টু ক্রোম,
ও, আমার অলরেডি আছে বিধায় আমাকে রিমুভ ফ্রম ক্রোম দিচ্ছে, আপনার অ্যাড টু ক্রোম করে নিলে ক্রোমে অ্যাড হয়ে যাবে। এটা হচ্ছে, আমরা আবারও বলি যে শর্ট টেল কিওয়ার্ড আর লং টেল কিওয়ার্ড। শর্ট টেল কিওয়ার্ডটা হচ্ছে মানে এটা হাই মানে সার্চ ভলিউমটা বেশি থাকে, কম্পিটিশনটা হাইলি কম্পিটিটিভ। এখানে সার্চ ভলিউম অনেক বেশি, এই যে সার্চ ভলিউমটা অনেক বেশি থাকে এবং কম্পিটিশনও বেশি, ট্রাফিকও বেশি। কিন্তু এটা নতুন ওয়েবসাইটের জন্য কখনোই ভালো হবে না। নতুন ওয়েবসাইটের জন্য একটা মানে এই যে লং টেল কিওয়ার্ড এটা চুজ করা দরকার, তাতে কাস্টমার স্পেসিফিক কাস্টমার পাওয়া যায় এবং প্রফিটটাও ভালো হবে এখানে। এরপর আমরা আসি যে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসটা কি? গুগল ট্রেন্ডস আমাদেরকে সাহায্য করে, গুগল ট্রেন্ডসটা যে গুগল ট্রেন্ডস, সার্চ ভলিউম, কিওয়ার্ড কম্পিটিশন, কিওয়ার্ড আইডিয়াস, আমরা এই বিষয়গুলো জানবো। প্রথমে আমরা আসি গুগল ট্রেন্ডসে। গুগল ট্রেন্ডস, গুগল ট্রেন্ডসটা কি? গুগল ট্রেন্ডসটা গুগলের একটা ফ্রি টুল। যখন আমরা কোনো জিনিস নিয়ে কাজ করব, একটা আমাদের ওই প্রোডাক্টটার ডিমান্ডটা কেমন এটা জানার জন্য আমরা এখানে আসতে পারি এবং এখানে একটা ভালো রেজাল্ট দেয়। যেমন ধরুন আমরা যদি ল্যাপটপ নিয়ে কাজ করি, এই টপিকটা নিয়ে যদি আমরা কাজ করি, এবং এখানে মানে এরিয়া দেখাচ্ছে বাংলাদেশ, শুধু বাংলাদেশের জন্যই যদি আমরা কাজ করি, এবং টাইমটাও দেখাচ্ছে এখানে 12 মাস। 12 মাসে এটা কেমন থাকে? তো এখানে ডিমান্ডটা দেখাচ্ছে বেশ ভালোই ডিমান্ড দেখাচ্ছে এখানে। ল্যাপটপ দেখাচ্ছে 25শে ফেব্রুয়ারি থেকে মার্চ, মোটামুটি প্রায় কাছাকাছি ধরনের একই রকমের ডিমান্ড থাকে, সামান্য আপ ডাউন ছাড়া প্রায় একই রকমের ডিমান্ড থাকে। দেখুন এখানে 68, বা এখানে 98, 170। তো এই প্রোডাক্টটা নিয়ে সারা বছরই ডিমান্ড যেহেতু একই রকম প্রায় কাছাকাছি থাকে, তো এটাকে নিয়ে কাজ করা যায়। এবং এখানে দেখাচ্ছে এরিয়া ভিত্তিক ইন্টারেস্টটাও দেখাচ্ছে যে কোন এরিয়ায় কিরকম ডিমান্ড থাকে বাংলাদেশের। এবং এটা রিলেটেড কোয়ারিও দেখাচ্ছে যে পাশাপাশি রিলেটেড কি কোয়ারি যেগুলো রাইজিং, তো এই আইডিয়াগুলো দিচ্ছে রিলেটেড কোয়ারির ভিতর। আবার রিলেটেড টপিকও দিচ্ছে যে যেগুলো ব্রেকআউট করেছে, এটা নিয়ে কাজ করলে করা যায়। কি কি নিয়ে ব্রেকআউট করেছে রিসেন্টলি সেটাও দেখাচ্ছে। এটা হচ্ছে গুগল ট্রেন্ডস। মানে আমরা যে কোনো প্রোডাক্টের ডিমান্ডটা এখানে জানতে পারি গুগল গুগলের মাধ্যমে। গুগল একটা ফ্রি, এই টুলটা গুগলের ফ্রি ফ্রি টুল, এবং এটার মাধ্যমে আমরা প্রোডাক্টের ডিমান্ডটা কিরকম সেটা নিয়ে আমরা জানতে পারি যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করলে আমাদের সারা বছর কেমন লাভ থাকতে পারে, মানে কিরকম আমাদের প্রোডাক্টের ডিমান্ডটা থাকতে পারে, তা কিন্তু আমরা অনায়াসে এটা জানতে পারি এই গুগল ট্রেন্ডস এর মাধ্যমে। তারপর আমরা দেখি যে সার্চ ভলিউম। সার্চ ভলিউমটা কি? সার্চ ভলিউমটা যে ল্যাপটপ যখন আমরা লিখলাম, তখন এখানে দেখাচ্ছে যে এর সার্চ ভলিউমটা কিরকম, 18,100। আবার এখানে দেখাচ্ছে রেজাল্ট, মানে এটা একটা কিন্তু মান্থলি হিসাব, কোনো প্রোডাক্টের একটা মান্থলি হিসেব। সার্চ টার্মে মানুষ কি পরিমাণ লিখে সার্চ করছে তার একটা এভারেজ মান্থলি হিসাব। আমরা আবারও বলছি যে এভারেজ একটা মান্থলি হিসাব, মানে কি পরিমাণ মানুষ এই সার্চ টার্মে লিখে সার্চ করছে, এটা সেটাকেই বলে সার্চ ভলিউম। তারপর সার্চ ভলিউম, হ্যাঁ এখানে হচ্ছে দ্য এভারেজ নাম্বার অফ টাইমস এ স্পেসিফিক সার্চ কোয়ারি ইজ entered into a সার্চ ইঞ্জিন লাইক গুগল ইচ মান্থ। প্রত্যেক মাসে যে কি পরিমাণ মানুষ এখানে সার্চ করছে তার একটা এভারেজ হিসাব।
হচ্ছে সার্চ ভলিউম। তারপর যে কিওয়ার্ড কম্পিটিশন, হ্যাঁ কিওয়ার্ড কম্পিটিশন হচ্ছে এই কিওয়ার্ডের কম্পিটিশনটা কিরকম। মানে এই কিওয়ার্ড দিয়ে তো সবাই চাইবে যে ফার্স্ট পেজে আসুক আমার ওয়েব পেজটা। এখানে 10টা পেজ আছে, সবাই ফার্স্ট পেজে আসতে চাইবে, এবং এর কম্পিটিশনটা কিরকম। এবং এখানে কিন্তু দেখাচ্ছে যে এসইও ডিফিকাল্টি, অনেকে বলে এসইও ডিফিকাল্টি এখানে এই কিওয়ার্ডের বিভিন্ন টুল দিয়ে আমরা কিন্তু দেখতে পারি, এবং পরে এটা আমরা বিস্তারিত দেখব। আর আরেকটা বলি যে কম্পিটিশন কি, কম্পিটিটর। কম্পিটিটর হচ্ছে ফার্স্ট পেজে যারা আছে প্রত্যেকের কম্পিটিটর। একটা কিওয়ার্ড লিখে যখন সার্চ করা হয় এবং সার্চ করার পরে যে ওয়েবসাইট গুলো আসছে, এই ওয়েবসাইটের প্রত্যেকের কম্পিটিটর। তারপর আমরা দেখি যে কিওয়ার্ড আইডিয়াস, যেটা আমরা আগেই বলেছি যে কিওয়ার্ড আইডিয়াস হচ্ছে এই যে কিওয়ার্ডটা লেখার পরে এখানে আইডিয়া দিচ্ছে টুলগুলো, এগুলো ফ্রি টুল। এই যে কিওয়ার্ড সার্ফার দিচ্ছে, বা আরো অনেক টুল আছে যেগুলো এই আইডিয়া গুলো দিয়ে থাকে, ফ্রিতেই দেয়। আবার আবার পেইডেও আমরা আরো বিস্তারিত পাবো যে কিওয়ার্ড আইডিয়া, যে এই কিওয়ার্ডের রিলেটেড আর কি কিওয়ার্ড থাকতে পারে যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই যে অনেক আইডিয়া দিচ্ছে। তাহলে আমরা যে দেখলাম যে গুগল ট্রেন্ডস, প্রথমে আমরা দেখলাম যে লং টেল ভার্সেস শর্ট টেল কিওয়ার্ড। তো লং টেল কিওয়ার্ড কি? লং টেল কিওয়ার্ড হচ্ছে এই যে এইটা, লো প্রাইস ল্যাপটপ ইন বাংলাদেশ, এই জাতীয় লং টেল কিওয়ার্ড। এখানে আরো লং টেল কিওয়ার্ড আছে, যেমন এটা ল্যাপটপ প্রাইস, যে এখানে সিলেক্ট করে দিচ্ছে যে দামটা 15,000 থেকে শুরু করে 20,000 বাংলাদেশ। এইভাবে আমরা কিন্তু এখান থেকেও কিন্তু একটা আইডিয়া পেতে পারি, লং টেল কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি, লং টেল কিওয়ার্ড। এবং এই লং টেল কিওয়ার্ডটা কি? লং টেল কিওয়ার্ডটা হচ্ছে স্পেসিফিক, লো সার্চ ভলিউম এবং প্রফিটেবল। এখানে র্যাঙ্ক করা ইজি, এবং কাস্টমার যা আসছে, মানে বা যা আসে, যা কাস্টমার সিলেক্টেড কাস্টমার আসে সেখানে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এই জন্য এটা প্রফিটেবল। কিন্তু লং টেল কিওয়ার্ডে এটার কাস্টমার বেশি থাকে, ট্রাফিক বেশি থাকে, কিন্তু সিলেক্টেড কাস্টমার, মানে যে পণ্য সেল হওয়ার মতো কাস্টমার এখানে কম পাওয়া যায়। তো নিউ ওয়েবসাইটের জন্য এটা লং টেল কিওয়ার্ডটাই বেস্ট, লং টেল কিওয়ার্ডটা সিলেক্ট করাই বেস্ট নিউ ওয়েবসাইটের জন্য। তারপর আমরা বলছি যে গুগল ট্রেন্ডস। গুগল ট্রেন্ডসটা কি? গুগল ট্রেন্ডসটা হচ্ছে গুগলের একটা ফ্রি টুল, যে আমাদেরকে একটা আইডিয়া দিচ্ছে, মানে আমাদের একটা ডিমান্ড সম্মত একটা আইডিয়া, যে প্রোডাক্টের ডিমান্ডটা কেমন, আমি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করব এই প্রোডাক্টটা সারা বছর কেমন ডিমান্ড থাকে, একরকম না আপ ডাউন করে, এই ডিমান্ডটা আমাদেরকে জানাচ্ছে, বা এরিয়া ভিত্তিক কেমন ডিমান্ড আছে, তারপরে এর রিলেটেড কোয়েরি জানাচ্ছে, টপিক জানাচ্ছে, যেটা সম্প্রতি খুব ভালো করেছে সেটা সম্বন্ধেও আমাদেরকে জানাচ্ছে গুগল ট্রেন্ডস। তারপর আমরা দেখেছি যে সার্চ ভলিউম মানে হচ্ছে যেটা লিখে উম, এই যে এটা সার্চ ভলিউম, মানে কি পরিমাণ মানুষ লিখে এখানে সার্চ করছে প্রতি মাসে, তার একটা এভারেজ হিসেব হচ্ছে সার্চ ভলিউম। মানে প্রতি মাসে কি পরিমাণ মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, তার একটা এভারেজ হিসাব প্রত্যেক মাসে, এটা কি বলে? সার্চ ভলিউম। তারপর আসি যে কিওয়ার্ড কম্পিটিশন, এবং এই যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছে তার কম্পিটিশনটা কিরকম, কিওয়ার্ড কম্পিটিশন। সেইটা কিওয়ার্ড কম্পিটিশন সম্বন্ধেও আমরা বিভিন্ন পেইড টুল দিয়েও জানতে পারবো, এবং ফ্রি টুল দিয়েও জানতে পারবো এখানে। এর সাথে সাথে এবং কিওয়ার্ড আইডিয়াও দিচ্ছে আমাদের, কিওয়ার্ড আইডিয়াস, যে এই কিওয়ার্ডের সাথে আরো কোন কিওয়ার্ড গুলো যায়, রিলেটেড কিওয়ার্ড যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। এই যে এখানে কিওয়ার্ড দিচ্ছে, আবার এখানে আমরা ই করলেও আমরা দেখতে পারবো যে এই রিলেটেড কিওয়ার্ড কি আছে, এখান থেকেও আমরা কিওয়ার্ড আইডিয়া পেতে পারি। তারপর সরি,
তারপর আমরা এইখান থেকেও কিওয়ার্ডের আইডিয়া পেতে পারি, কিওয়ার্ড আইডিয়াস। তো আজকে আমরা আবার দেখলাম, আমরা আবার বলি যে লং টেল কিওয়ার্ড কি আর শর্ট টেল কিওয়ার্ড কি। লং টেল কিওয়ার্ডটা হচ্ছে এই যে একটা হাইলি কম্পিটিশন না এখানে, যেমন লং টেল কিওয়ার্ডের ক্ষেত্রে, ওই শর্ট টেল কিওয়ার্ডের ক্ষেত্রে কিওয়ার্ড, আর এটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আর এটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। তারপর আমরা কি দেখলাম, যে গুগল ট্রেন্ডস দেখলাম, যেটার মাধ্যমে আমরা প্রোডাক্টের ডিমান্ড জানতে পারছি। তারপরে সার্চ ভলিউম দেখলাম, যে কি পরিমাণ মানুষ লিখে এখানে সার্চ করছে সেটা দেখলাম। প্রত্যেক মাসে কি পরিমাণ মানুষ এই কিওয়ার্ডটা লিখে সার্চ করছে, কিওয়ার্ডের মানে কম্পিটিটরটা দেখলাম, কম্পিটিটর কি যারা এই কিওয়ার্ডটা লিখার পরে এখানে প্রত্যেকের কম্পিটিটর, এবং এই কিওয়ার্ড কম্পিটিশনটা তখন আসছে, যে কিওয়ার্ডের কম্পিটিশনটা কিরকম। তার মাধ্যমে আমরা কিওয়ার্ড আইডিয়াস, এবং এরপরে আমরা কিওয়ার্ড আইডিয়াসও জানতে পারছি। কিওয়ার্ড সার্ফার এই টুল, ফ্রি টুল দিয়ে, ক্রোম এক্সটেনশন দিয়ে আমরা জানতে পারছি। তাছাড়াও কিওয়ার্ড আইডিয়াস আমরা এভাবেও জানতে পারি, এই যে এভাবেও জানতে পারি। তাছাড়া আমরা নিচে ওই যে এখানে অনেক কিওয়ার্ড আইডিয়াস আছে, এটাও দিয়েও আমরা জানতে পারি কিওয়ার্ড আইডিয়াস। দ্যাটস অল। আমরা নেক্সট ভিডিওতে এর পরবর্তীতে আরো ডিটেলসে জানবো। বাই বাই, সি ইউ নেক্সট।